সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ সাধারণ গণিত বইয়ের তৃতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে অবশ্যই অনেকগুলো অঙ্ক করিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আলোকে অনেক সৃজনশীল অঙ্ক আগে দিয়েছি। ঠিক তারই ধারাবাহিকতা আজকে আবারও এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আলোকে আবারও সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে বোর্ডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা হচ্ছে এরকম: ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এর 3x স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস এর এক্স ইন্টু 1 মাইনাস এর এক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। বীজগাণিতীয় রাশি। তাহলে লক্ষ্য করো, সার্বিক সেট ইউ ইকুয়াল x belongs to natural number such that 1 less than or equal x less than or equal 9. A equal x belongs to natural number such that x square greater than 14 এবং x cube less than 222. B equal x belongs to natural number such that 4 less than x less than or equal 7 এবং a square minus এর 2 root over of 30 minus এর 11 equal 0 একটি সমীকরণ। যেখানে a greater than 0, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার ক এমন হতে পারে যে ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো। খ দেখাও যে বা প্রমাণ করো যে a intersection b whole prime equal a prime union b prime। গ দেখাও যে বা প্রমাণ করো যে a to the power 5 minus 1 by a to the power 5 equal 1010 root over of 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা ফাংশন অফ এক্স ইকুয়াল এরকম একটি বীজগণিতীয় রাশি। তাহলে সার্বিক সেট দেওয়া আছে, এর মান দেওয়া আছে, অর্থাৎ এর সেট গঠন পদ্ধতিতে একটা শর্ত দেওয়া আছে, সার্বিক সেট একটা সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া আছে, বি এর এরকম, এবং আরেকটা উদ্দীপক হচ্ছে a স্কয়ার মাইনাস 2 root over 30 minus 11 equal 0 একটি সমীকরণ যেখানে a greater than 0, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক। তো ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো। দেখাও যে এত ইকুয়াল এত। এখন চলো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। ক বলা হয়েছে ফাংশন অফ -1/3 এর মানটা বের করতে হবে। ফাংশন অফ x সমান এত দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কি দেওয়া আছে। ফাংশন অফ x ইকুয়াল x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1/x ইনটু 1 মাইনাস x। এখন এখানে ফাংশন অফ -1/3 এর মানটা বসাইতে হবে। কারণ x এর এখানে মানটা হচ্ছে -1/3 বসাইতে হবে এখানে। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। অর্থাৎ এখানে চলক হচ্ছে x, তাহলে ফাংশন অফ -1/3 এখানে বসাই দিব। তাহলে আমার ফাংশন অফ -1/3 মানটা বের করতে পারবো। তাহলে চলো আমরা প্রথমে ক লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বইয়ের মধ্যে কি আছে লক্ষ্য করো। ক দেওয়া আছে, একটু সংক্ষেপে লিখি, যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এর 3x স্কোয়ার প্লাস 1/x
এক্স ইন্টু ওয়ান মাইনাস এর এক্স দেওয়া আছে। এখন হতে ফাংশন অফ -1/3, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর পরিবর্তে -1/3 হোল কিউব মাইনাস এর 3 ইন্টু এক্স এর পরিবর্তে -1/3 প্লাস 1, এক্স এর পরিবর্তে -1/3 ইন্টু 1 মাইনাস এক্স এর পরিবর্তে -1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এত। এখন আমরা কি করলাম, এক্স এর মানটা -1/x বসাই দিলাম। এক্স এর মানটা -1/3, এক্স এর মানটা কত -1/3, এক্স এর মানটা -1/3 হোল কিউব এখানে বসাই দিলাম। এক্স এর মানটা কত -1/3 হোল কিউব মাইনাস এ মাইনাস 3 এ 3, এক্স এর মান হচ্ছে -1/3 হোল স্কয়ার প্লাস 1, এক্স এর মানটা হচ্ছে -1/3 ইন্টু 1 1 মাইনাস মাইনাস এক্স এর মানটা হচ্ছে -1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যোগ বিয়োগটা ঠিক কত করি, মাইনাসের 1 কিউব হচ্ছে 1/2 কিউবে হচ্ছে 27, মাইনাসের 1/27। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কি করলাম, -1/27। আমরা কিভাবে কি করলাম, মাইনাস যদি 3 বার গুণ করি তাহলে মাইনাস হয়, 1 কিউবে হচ্ছে 1 আর 3 কিউব হচ্ছে 27, মাইনাস মাইনাস a3 হচ্ছে a3, এই মাইনাস যদি 2 বার গুণ করি তাহলে প্লাস হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1/9। আশা করি বুঝতে পেরেছো, মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়ে গেল 1 স্কয়ারে 1 ইন্টিগ্রাল 9 প্লাস এ, তাহলে -1/3। এখানে লক্ষ্য করো 1 মাইনাসে মাইনাসে প্লাস 1/3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে লক্ষ্য করো মাইনাসে 1/27, এখানে যদি আমরা 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে এটা 3 পাওয়া যায় কাটাকাটি করে, তাহলে আমরা লিখতে পারি -1/3। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ, মাইনাস প্লাসে মাইনাস, এখানে 1 নিচে কত 3 3 প্লাসের 1 বাই মাইনাসের 1/3, 1 আর 1/3 যদি লসাগু করি তাহলে 4/3 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সহজ জিনিস এগুলো তোমরা পারো। বা ফাংশন অফ -1/3 ইকুয়াল, লক্ষ্য করো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তার মানে 27 আর 3 আর 1 এর নিচে মনে একটা 1 আছে। যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লসাগু করি তাহলে কি পাই, এখানে 1/27 1/3 আর 1, তাহলে 27 3 আর নিচে একটা 1 আছে, যদি লসাগু করি আমরা কি পাই। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 27 3 যদি লসাগু করি তাহলে আমরা পাই কত, 27 পাই। এখন 27 দিয়ে 27কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 1, মাইনাসের 1 মাইনাস মাইনাস 3 দিয়ে 27কে ভাগ করলে 9, 9 ওকে 9 প্লাস 27। আশা করি বুঝতে পেরেছো, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 ওকে 4 বাই 3 3টা 9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ফাংশন অফ -1/3 ইকুয়াল, এখানে আমরা একটু যোগ বিয়োগ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। -1 আর মাইনাসের 9 হলো -10, -10 আর এখানে হচ্ছে +27, +27 থেকে -10 যদি বিয়োগ করি তার মানে কত থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা লক্ষ্য করো নিশ্চয়ই +70 থাকে, নিচে আছে 27। কি করলাম, -1 আর -9 যোগ করলে হয় -10, -10 যদি +27 থেকে বিয়োগ করি, +27 থেকে যদি -10 বিয়োগ করি তাহলে +17 থাকে, নিচে আছে 27। এবার এই বারটাকে আমরা গুণ দিলাম, ওটাই দিই এই, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসটা আছে মাইনাসটা দিয়ে দিলাম, 9 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, মাইনাসটা দিয়ে দিলাম। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। উপরের অংশটা আমরা আগে লিখলাম, এই বারটাকে গুণ দিলাম, তারপর উল্টে যাবে, নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, অর্থাৎ এটা উল্টে যায়। তার মানে এই মাইনাসটা ছিল, মাইনাসের জায়গায় আছে। তো এখন
9 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি প্রিয় শিক্ষার্থীদের নিশ্চয়ই 3 পাই। অতএব ফাংশন অফ -1/3 ইকুয়াল নিচে হচ্ছে 3 4 12 আর এখানে মাইনাসটা আর রয়ে গেল, পরে হলো কত 17। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে কয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শুধু কি করলাম, ফাংশন অফ এক্স সমান এত দেওয়া আছে, এক্স এর পরিবর্তে -1/3 বসাই দিলাম, এক্স এর পরিবর্তে -1/3 বসাই দিলাম, এক্স এর পরিবর্তে -1/3 বসাই দিলাম, বাকি সব ঠিক আছে, পরে যোগ বিয়োগ করে ফলাফল পাওয়া যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করি। খ কি বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? খ বলা হয়েছে যে এটা প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তার মানে হচ্ছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তো এখন যেহেতু এখানে ইন্টারসেকশন বি হোল প্রাইম আছে, তার মানে হচ্ছে সার্বিক সেটের মানটা বের করতে হবে। তো চলো আমরা এখন খ সলভ করে ফেলি। খ দেওয়া আছে সার্বিক সেট, দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মানটা বের করি। কি দেওয়া আছে, x belongs to natural number such that 1 less than or equal x less than or equal 9। অতএব সার্বিক সেটের মানটা কি পাই, বলা আছে যে x belongs to natural number, তার মানে হচ্ছে xটা n এর সদস্য। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর কারা স্বাভাবিক সংখ্যা তোমরা অবশ্যই জানো, 1 2 3 4 5 6 যুগবোধক পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তার মানে xটা হতে পারে 1 n এর সদস্য, যেহেতু হতে পারে 2, হতে পারে 3, কিন্তু এটা কোনো শূন্য হবে না, কোনো ঋণাত্মক মান হবে না। তার মানে ন্যাচারাল নাম্বারের সদস্য কারা, যুগবোধক পূর্ণ সংখ্যাগুলা। তাহলে অবশ্যই এই ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 6 তারা। এখন এখানে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, আবার শর্ত বলা আছে যে xটা হতে হবে 1 অপেক্ষা বড় বা 1 এর সমান। আবার কি হতে পারে, 9 অপেক্ষা ছোট বা 9 এর সমান। তো এখন যদি xটা যদি 1 অপেক্ষা বড় বা 1 এর সমান হয়, তার মানে নিশ্চয়ই আমরা 1 লিখতে পারবো। আর 1 থেকে বড় 2 লিখতে পারবো, 3 4 5 6 7 8, আবার 9 এর সমানও হইতে পারে 9। এই হচ্ছে সার্বিক সেটের মান। এবার আমরা যদি এর মানটা বের করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সমান দেওয়া আছে যে x belongs to natural number such that x square greater than 14 এবং x cube less than 222। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে তোমরা লক্ষ্য করো আমরা কি দেখতে পাচ্ছি, x এর বর্গ 14 অপেক্ষা বড় এবং x এর ঘন 222 অপেক্ষা ছোট। যেহেতু x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে n হচ্ছে 1 2 3 4 5 এগুলো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে xটা হতে পারে 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো হতে পারে। তো এখন আমরা এখানে শর্তটা দেখি কি বলছে, যে x এর বর্গ 14 অপেক্ষা বড় এবং x এর ঘন 222 অপেক্ষা ছোট, এরকম হইতে হবে। শর্তটা কি, x এর বর্গ করলে যে ফলাফলটা হবে সেটা অবশ্যই 14 অপেক্ষা বড় হবে, এবং x কে যদি আমরা ঘন করি, মানে x এর মানটাকে যদি ঘন করি, সেটা অবশ্যই 222 অপেক্ষা ছোট হতে হবে। এই শর্তের আলোকে অঙ্কটা সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা লিখে ফেলি, x ইকুয়াল 1 হলে, কেন 1 লিখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ প্রশ্নে বলা আছে যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারটা শুরু হয় 1 থেকে। আচ্ছা, 1 থেকে শুরু হয়, এজন্য 1 দিয়ে শুরু করতেছি। x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার হচ্ছে x সমান 1 হলে এখানে মান বসাই 1 স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 14 অপেক্ষা বড় হয়েছে কিনা। এখানে x এর মান 1, এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, দেখি কি শর্ত পাই। x এর মান যদি 1 বসাই, 1 স্কয়ার তার মানে হচ্ছে 1। 14 অপেক্ষা বড় হওয়ার কথা, 14 অপেক্ষা বড় হয়েছে কিনা, না 14 অপেক্ষা বড় হয় নাই। আমরা বলে দিই যে না, নট গ্রেটার দেন 1। x স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু 1, নট গ্রেটার দেন 14, 14 অপেক্ষা বড় হয় নাই।
এবং এবং এখানে যদি মান বসাই 1 কিউব মানে হচ্ছে 1, তার মানে 222 অপেক্ষা ছোট হয়েছে। এটা কিন্তু শর্ত মানে, কিন্তু এটা শর্ত মানে না। তারপরে চলো x সমান 2 হলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 হলে এখানে বসাই দিই 2 স্কয়ার ইকুয়াল 4। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 14 অপেক্ষা বড় হয়েছে কিনা, না বড় হয় নাই। তাহলে এবং এখানে 1 বসাই 2 কিউব মানে হচ্ছে 8, তার মানে এটা কিন্তু 222 অপেক্ষা ছোট হয়েছে। এবার লক্ষ্য করো x সমান 3 হলে 3 স্কয়ার ইকুয়াল 9, তার মানে 14 অপেক্ষা বড় হয় নাই, নট গ্রেটার দেন। এবং 3 কিউব ইকুয়াল 27, 222 অপেক্ষা ছোট হয়েছে। এটা শর্ত মানে, কিন্তু এটা শর্ত মানে না। x ইকুয়াল টু 4 হলে 4 স্কয়ার ইকুয়াল টু 16, প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই 14 অপেক্ষা বড় হয়েছে। শর্ত মানতে শুরু করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যখনই আমরা x এর মান 4 বসাই 4 স্কয়ার মানে 16, 14 অপেক্ষা বড় হয়েছে। এটাই আমার শর্তে ছিল যে 14 অপেক্ষা বড় হতে হবে, 14 অপেক্ষা বড় হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এবং লক্ষ্য করো এবং 4 কিউব মানে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 64, তার মানে হচ্ছে 222 অপেক্ষা ছোট হয়েছে। দুইটা শর্ত মানে x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার ইকুয়াল টু 25, শর্ত মানে 14 অপেক্ষা বড় হয়েছে। এবং 5 কিউব সমান হচ্ছে 125, তার মানে 222 অপেক্ষা ছোট, শর্ত মানে। x ইকুয়াল টু 6 হলে 6 স্কয়ার ইকুয়াল টু 36, 14 অপেক্ষা বড় হয়েছে। এবং 6 কিউব ইকুয়াল 216, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 222 অপেক্ষা ছোট হয়েছে। x ইকুয়াল টু 7 হলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 7 স্কয়ার ইকুয়াল টু 749, 14 অপেক্ষা বড়, শর্ত মানে। এবং 7 কিউব ইকুয়াল টু 343, 222 অপেক্ষা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার কিন্তু এটা 222 অপেক্ষা বড় হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মানে কি 222 অপেক্ষা ছোট হওয়ার কথা, কিন্তু এখানে 222 অপেক্ষা বড় হয়ে গেল, তার মানে শর্ত মানে না। তাহলে কার কার জন্য শর্ত মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? x এর মান যখন 4 তখন 14 অপেক্ষা বড়। দেখো প্রিয় শিক্ষার্থী 14 অপেক্ষা বড় হয়েছে, 14 অপেক্ষা বড়। এবং 4 কিউব মানে এখানে 4 কিউব সমান কত 64, 222 অপেক্ষা ছোট। এখান থেকে শর্ত মানতে শুরু করেছে। x এর মান 4 এর জন্য শর্ত মানে, x এর মান 5 এর জন্য 5 স্কয়ার সমান কত 25, 14 অপেক্ষা বড়, শর্ত মানে। 5 কিউব সমান 125, 222 অপেক্ষা ছোট, শর্ত মানে। x ইকুয়াল টু 6 হলে 6 স্কয়ার সমান 36, 14 অপেক্ষা বড়, শর্ত মানে। 6 কিউব সমান 216, 222 অপেক্ষা ছোট, শর্ত মানে। x ইকুয়াল টু 7 হলে 7 স্কয়ার সমান 49, 14 অপেক্ষা বড়, শর্ত মানে। এবং 7 কিউব সমান 343, 222 অপেক্ষা ছোট না। 222 অপেক্ষা ছোট হওয়ার কথা, কিন্তু 222 অপেক্ষা বড় হয়ে গেল, তার মানে কি শর্ত মানে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে নিচে আর শর্ত মানবে না। তাহলে কার জন্য শর্ত মানলো? অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মানটা হচ্ছে 4, 5, 6। 4 এর জন্য শর্ত মানে, 5 এর জন্য শর্ত মানে, 6 এর জন্য শর্ত মানে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে এর মানটা কত পেলাম, 4, 5, 6। এবার চলো আমরা বি এর মানটা বের করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বি এর মানটা যদি বের করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মানটা তাহলে আমরা কি পেলাম? এর মানটা পেলাম 4, 5, 6 এর মান পেলাম। এবার চলো আমরা বি এর মানটা বের করি। তো এখন যদি আমরা বি এর মানটা বের করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বিটাকে লিখতে হবে। আমরা যদি বিটাকে লিখে ফেলি কত আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে এখানে যে বি ইকুয়াল x belongs to natural number such that 4 less than x less than or equal 7। অতএব বি ইকুয়াল কত পাই, 4 অপেক্ষা বড় তো 7 অপেক্ষা ছোট বা 7 এর সমান, তাই কত 5, 6, 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে x belongs to ন্যাচারাল নাম্বার, তার মানে কি xটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সদস্য, 1 থেকে শুরু হবে। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে 4 অপেক্ষা বড় হতে হবে xটা, কিন্তু 7 অপেক্ষা ছোট হতে হবে বা 7 এর সমান হলেও চলবে। তো এখন আমরা 4 অপেক্ষা বড় হচ্ছে 5, 6 আবার 7 এর সমান হলেও চলবে 7। আশা করি বি এর মানটা বুঝতে পেরেছ, 5, 6, 7 হচ্ছে বি এর মান। এবার চলো আমরা
এটা প্রমাণ করতে যাই যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলো এখন আমরা এ ইন্টারসেকশন বিটা যদি আমরা নির্ণয় করি, এর মানটা হচ্ছে 4 5 6, ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, দুটোর মধ্যে কমন কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? 5 কমন আর 6 কমন। আশা করি ইন্টারসেকশন বি উপস্থিত হতে লেফট সাইড কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে লেফট সাইডটা আমরা দেখি কি পাই, তাই এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে কি সার্বিক সেট থেকে বাদ দিতে হবে ইন্টারসেকশন বি কে, ইন্টারসেকশন বি কে। তো সার্বিক সেটের মান আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9, বাদ দিতে হবে কাকে? ইন্টারসেকশন বি কে। মানে কি ইন্টারসেকশন বি মানে হচ্ছে 5 আর হচ্ছে 6। সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। সার্বিক সেটের মানটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, বাদ ইন্টারসেকশন বি এর মানটা কত? ইন্টারসেকশন বি এর মানটা আমরা বের করে নিয়েছি 4 আর 5। তাহলে এখন যদি বাদ দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 আছে এই সেটের ভিতরে 1 নাই, 1 লিখতে হবে। 2 এর সেটের ভিতরে নাই, 2 লিখতে হবে। 3 এর সেটের ভিতরে নাই, 3 লিখতে হবে। 4 এর সেটের ভিতরে নাই, 4 লিখতে হবে। 5 এর সেটের ভিতরে আছে, এই সেটের ভিতরে আছে, তাহলে বাদ। 6 এর সেটের ভিতরে আছে, বাদ। তার মানে 7 8 9। আশা করি তোমরা এগুলো বের করতে পারো। অর্থাৎ সার্বিক সেটটি কিভাবে বের করে? সার্বিক সেট বাই ইন্টারসেকশন বি, সার্বিক সেট বাদ ইন্টারসেকশন বি। সার্বিক সেটের মানটা বসাইছে 1 থেকে 9 পর্যন্ত, বাদ বাদ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 5 6। তাহলে 1 এই সেটের মধ্যে নাই, তাহলে 1 লিখতে হবে। 2 এই সেটের মধ্যে নাই, 2 লিখতে হবে। 3 এই সেটের মধ্যে নাই, 3 লিখতে হবে। 4 এই সেটের মধ্যে নাই, 4 লিখতে হবে। 5 এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে, তার মানে 5 5 বাদ যাবে। আচ্ছা, তার মানে 6 এই সেটে আছে, এই সেটে আছে, বাদ যাবে। 7 এই সেটের মধ্যে নাই, 7 লিখতে হবে। 8 এই সেটের মধ্যে নাই, 8 লিখতে হবে। 9 এই সেটের মধ্যে নাই, 9 লিখতে হবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। 1 2 3 4 7 8 9, এটা হচ্ছে লেফট সাইড। এবার যদি রাইট সাইডও যদি আমরা এটা পাই তাহলে বুঝবো যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে এবার চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পাশটা করে ফেলি। এ প্রাইম ইকুয়াল আমরা জানি সার্বিক সেট, সার্বিক সেট বাদ এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সার্বিক সেট বাদ এ, তাহলে আমরা সার্বিক সেট হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9, বাদ এর মান কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 4 5 6, এটা হচ্ছে এর মান। এখন 1 এই সেটের মধ্যে নাই, 1 লিখতে হবে। 2 এই সেটের মধ্যে নাই, 2 লিখতে হবে। 3 এই সেটের মধ্যে নাই, 3 লিখতে হবে। 4 এই সেটের মধ্যে আছে, মিলে গেছে, বাদ। 5 সেটা আছে, বাদ। 6 বাদ, তাহলে কি লিখতে হবে? 7 8 9, এটা হচ্ছে এ ডটের মান। এবার যদি আমরা বি ডট বের করি বা বি প্রাইম যদি বের করি, তার মানে কি সার্বিক সেট বাদ হচ্ছে বি। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, বাদ বি এর মান আমরা কত জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বি এর মান জানি যে 5 6 7, 5 6 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো এখানে কি করলাম, এ ডটের মান হচ্ছে সার্বিক সেট বাদ এ। এ ডট মানে কি সার্বিক সেট বাদ এ। সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 9, বাদ বাদ এর মানটা বসাই দিলাম। তো 4 5 6 এটা থেকে বাদ দিব। 1 এই সেটের মধ্যে নাই, 1 2 এই সেটের মধ্যে নাই, 2 3 এই সেটের মধ্যে নাই, 3 হবে। 4 এই সেটের মধ্যে মিলে গেছে, কমন আছে, তার মানে এটা বাদ যাবে। 5 কমন আছে, বাদ যাবে। 6 কমন আছে, বাদ যাবে। 7 এটার মধ্যে নাই, 7 হবে। 8 এই সেটের মধ্যে নাই, 8 হবে। 9 এই সেটের মধ্যে নাই, 9 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে একইভাবে বি ডটের মানটা বের করলাম। বি ডটের মানটা যদি আমরা বের করি কত পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 1 এই সেটের মধ্যে নাই, 1 হবে। 2 এই সেটের মধ্যে নাই, 2 হবে। 3 এই সেটের মধ্যে নাই, 3 হবে। 4 এই সেটের মধ্যে নাই, 4 হবে। 5 মিলে গেছে, বাদ। 6 মিলে গেছে, বাদ। 7 মিলে গেছে, বাদ। তাহলে কি হবে? 8 হবে, 9 হবে। এই হচ্ছে এ ডট বি ডট। এবার রাইট সাইড যদি লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট সাইডটা হচ্ছে এ ডট ইউনিয়ন বি ডট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এ ডটের মানটা কত পাইলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ ডটের মানটা পেলাম 1 2 3 7 8 9। এ ডটের মানটা আমরা বের করে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউনিয়ন ইউনিয়ন, তাহলে বি ডটের মানটা কত পেলাম? 1 2 3 4, 1 2 3
4 8 9। তাহলে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, যেটা কমন যাবে ওইটাও লিখবো, যেটা কমন যাবে না ওইটা লিখবো। 1 2 কমন 2 লিখবো, 3 কমন 3 লিখবো, পরে 4 আনকমন আনকমনও লিখবো, তারপরে হচ্ছে 7 আনকমন 7ও লিখবো, 8 হচ্ছে কমন 8 লিখবো, 9 হচ্ছে কমন 9 লিখবো। তার মানে হচ্ছে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবই লিখতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইডে ছিল 1 2 3 4 7 8 9, 1 2 3 4 7 8 9, লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে আমরা তা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গ সলভ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ কি বলা হয়েছে? সেট অঙ্ক সহজ, তোমরা অবশ্যই বলা নবম শ্রেণীতে করেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম দিকেই প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমি একটু তোমাদেরকে করিয়ে দিলাম। তাহলে চলো এবার আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটা দেওয়া আছে গ স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 30 মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা দিয়ে আমরা গ সলভ করব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গ সলভ করি। গয়ে বলা আছে যে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ প্রথমে লিখবে দেওয়া আছে কি দেওয়া আছে যে স্কোয়ার মাইনাসের 2 রুট ওভার অফ 30 মাইনাসের 11 ইকুয়াল 0। বা এখানে যে কাজটা করবো, স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার অফ 30 কি করলাম? পক্ষান্তর করলাম। বা স্কোয়ার ইকুয়াল 11 কে আমরা লিখতে পারি 6 প্লাস 5, আর এখানে 2 রুট ওভার অফ 30 যা ছিল তাই লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এটা লেখার উদ্দেশ্য আছে, আমরা এখন সূত্র প্রয়োগ করব। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। বা ওই দিকে স্কোয়ার বাদ দিই, a সমান রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করো কি লিখলাম আমরা। প্রথমে দেওয়া আছে যে স্কোয়ার মাইনাসের 2 রুট ওভার 30 মাইনাস 11 ইকুয়াল 0। আমরা এখানে কি করলাম? স্কোয়ার ইকুয়াল এই মাইনাসের 11টা ওই পাশে নিলাম, প্লাস করে পক্ষান্তর করলাম, আর মাইনাসের 2 রুট ওভার 30 এই পাশে পক্ষান্তর করে প্লাস 2 রুট ওভার 30 লিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছ। এবার 11 কে লিখলাম 6 প্লাস 5, 6 আর 5 যোগ করলে 11 হয়, প্লাস প্লাস এটা যা ছিল তাই। এখন এরকম লেখার উদ্দেশ্য আছে, 6 এর উপরে রুট ওভার দিলাম, স্কোয়ার দিলাম, স্কোয়ার রুটে কাটা 6 থাকে, এখানে 5 আছে, স্কোয়ার রুটে কাটা 5 থাকে, আর এখানে হচ্ছে 2, এখানে রুট ওভার 6 রুট ওভার 5 মানে 5 30। লক্ষ্য করে একটা সূত্র প্রয়োগ করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা কিভাবে লিখলাম আমরা? 6 আছে এখানে, 6 এর উপর যদি একটা রুট ওভার দেওয়া যদি স্কোয়ার দিই, স্কোয়ার রুটে কাটা 6 থাকে, আর এখানে 5 আছে, 5 এর উপর রুট ওভার দিলাম, স্কোয়ার দিলাম, স্কোয়ার রুটে কাটা একটা 5 থাকে, তার মানে এটা মিলাই হয় 6 আর 5, আর মাঝখানে হচ্ছে প্লাস 2 হচ্ছে 2, 30 কে আমরা ভাঙাইছি, 5 6 30, তার মানে 5 কত হয়? 30 এটা হয়। এখন সূত্র হলো আর ভাঙানো হলো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন উভয় দিক থেকে স্কোয়ার যদি বাদ দিই, তাহলে a ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এর মান পাওয়া গেল। এবার আমার দরকার 1/a, অতএব 1/a এর মানটা যদি বের করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিপরীতকরণ করি রুট ওভার 5, এটা বিপরীতকরণ করলাম। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্ক তোমরা অনেক করেছো, তোমাদেরকে আমি অনেক করিয়েছি, আশা করি এগুলো পারবে। এবার লবে এবং হরে বিপরীত চিহ্ন নিয়ে গুণ করবো, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করলাম লক্ষ্য করো। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। লবে এবং হরে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে যে প্লাস আছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করলাম, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, তার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, উভয় দিকে বিপরীত চিহ্ন নিয়ে গুণ করলাম। কেন করলাম? নিচে সূত্র পড়বে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা
লবে এবং ঘরে বিপরীত চিহ্ন নিয়ে গুণ করলাম, বা 1/a ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে √6 - √5 থাকে, আর নিচে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার চলো এদিকে করি। এখন লক্ষ্য করো, বা 1/a ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে আছে √6 - √5, আর নিচে স্কয়ার রুটে কাটা গেলে 6 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে 5, বা 1/a ইকুয়াল নিচে থাকে কত 1, উপর থেকে √6 - √5, অতএব 1/a ইকুয়াল √6 - √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম, স্কয়ার রুটে কাটা 6 থাকে, স্কয়ার রুটে কাটা 5 থাকে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয়। তার মানে এর মান হচ্ছে √6 + √5, আর 1/a এর মান হচ্ছে √6 - √5। এখন আমরা দুইটা মান তৈরি করি এখান থেকে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা a আর 1/a এই দুইটা যোগ করি। এর মান হচ্ছে কত, √6 + √5 যোগ a যোগ, আর 1/a এর মান হচ্ছে √6 - √5, তাহলে মাইনাসের √5 প্লাসের √5 কেটে গেলে 2√6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমার দরকার পড়বে। আবার সুপ্রিয় a -1/a এটা বের করে নিই, তাহলে এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস মাইনাস, আর 1/a এর মান হচ্ছে √6 মাইনাসে প্লাস হয়েছে প্লাস √5, তাহলে মাইনাসের √6 প্লাসের √6 কাটা গেলে 2√5। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। a + 1/a এবং a - 1/a এই দুইটা মান আমরা বের করে নিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন কি করব। এখন যে কাজটা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিই, অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার মাইনাস 2ab, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a + 1/a এর মান আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2√6, 2√6 হোল স্কয়ার মাইনাস এটা কাটা যায় 2, বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2 দুগুণে হচ্ছে 4, স্কয়ার রুটে কাটা গেলে 6 মাইনাস 2, বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 424 থেকে 2 বিয়োগ করলে কত 22। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবং এবার আমরা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস b কিউবের সূত্রটা দিই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা আমরা এই সূত্রটা জানি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন মানটা বসাই দিই, a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা মান হচ্ছে 2√5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 কিউবে হচ্ছে 8, আর 5 এর উপরে কিউব আছে মানে হচ্ছে 5√5 প্লাস 3 দুগুণে 6 6√5, 5 আর 40 √5 6√5, তার মানে হচ্ছে 46√5। অতএব a কিউব মাইনাস 1/a কিউব এই মানটা পেলাম কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা পেলাম 46√5। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার পেলাম 22, আর a কিউব মাইনাস 1/a কিউব পেলাম 46√5। এখন আমরা 1 নং এবং 2 নং গুণ করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1 নং আর 2 নং গুণ করি, তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। 1 নং আর 2 নং যদি আমরা গুণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি পাই, চলো এখানে আমরা চেক করে ফেলি। 1 ও 2 নং গুণ করে পাই, 1 ও 2 নং গুণ করে পাই। লক্ষ্য করো 1 নংয়ে আছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর 2 নংয়ে আছে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল, এটার মানটা পাইছি 22, আর এটার মানটা পাইছি কত 46√5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ।
এক নং হচ্ছে কি স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মানটা হচ্ছে 22, এটা মানটা বসাই দিছি 22, আর গুণ হচ্ছে 2 নং হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/, এটা মানটা হচ্ছে 46√5, 46√5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা যে কাজটা করব, প্রথমে a স্কোয়ার দিয়ে এটাকে গুণ, একই a স্কোয়ার দিয়ে এটাকে গুণ, আবার 1/স্কোয়ার দিয়ে এটাকে গুণ, আবার 1/স্কোয়ার দিয়ে এটাকে গুণ করি, a স্কোয়ার আর a কিউব গুণ করি, a স্কোয়ার গুণ a কিউব। লক্ষ্য করো প্লাসে মাইনাসে মাইনাস, a স্কোয়ার ইন্টু 1/a কিউব, প্লাসে প্লাসে প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 1/a স্কোয়ার ইন্টু 1/a কিউব, ইকুয়াল 22 আর 46 যদি আমরা গুণ করি, 46কে যদি 22 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 রেখে 9, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 রেখে 9, 2 11, 1 হাতে আছে 1, 1012, 1012√5। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ, বা আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কি করব, প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা a স্কয়ার দিয়ে a কিউবকে গুণ করব, a স্কয়ার ইনটু a কিউব, a স্কয়ার ইনটু a কিউব, পরে a স্কয়ার দিয়ে 1/a কিউবকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার ইনটু 1/a কিউব, তারপরে প্লাসে আবার এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, লক্ষ্য করো প্লাসে প্লাসে প্লাস 1/a স্কয়ার ইনটু a কিউব, 1/a স্কয়ার ইনটু a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 1/a স্কয়ার ইনটু 1/a কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন 22 আর 46 গুণ করলে 1012√5। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কাজটা করব, a স্কয়ার আর a কিউব এখানে কি পাই, টু দি পাওয়ার 5 পাই, কারণ আমরা জানি সূচকের নিয়মে বেস মিলিয়ে পাওয়ারটা যোগ করতে হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। a স্কয়ার দিয়ে a কিউবকে ভাগ করলে একটা a থাকে, আর a স্কয়ার দিয়ে a কিউবকে ভাগ করলে একটা a থাকে। তাহলে লক্ষ্য করো এখানে প্লাসের থাকে a ওকে a, আর এখানে থাকে মাইনাসের 1/a। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাস 1/a স্কয়ার আর a কিউব গুণের সময় পাওয়ারটা যোগ হয় a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার, আমি আশা করি বুঝতে পেরেছ, ইকুয়াল 1012√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি করলাম, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। a স্কয়ার আর a কিউব সূচকের নিয়মে বেস মিলাইয়া পাওয়ারটা যোগ করতে হয়, a আর a বেস মিলাইলাম, 3 আর 2 যোগ করলে 5 হয়। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস 1/a লিখলাম, মাইনাস 1/a, আর প্লাস a ওকে a, প্লাস a, তার মানে প্লাস a আর মাইনাস 1/a দুটো একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর মাইনাস a মাইনাস 1 ওকে 1, a স্কয়ার আর a কিউব গুণের সময় পাওয়ার যোগ হয়, বেস মিলায় পাওয়ার যোগ 2 আর 3 যোগ করলে 5 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো যে a টু দি পাওয়ার 5 প্লাস a মাইনাস 1/a এর মানটা অবশ্যই আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a মাইনাস 1/a এর মানটা হচ্ছে 2√5, এটা মানটা বসায় দিই 2√5। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 1012√5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে a টু দি পাওয়ার 5 আগে লিখলাম, তারপরে মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 1012√5, এটা আছে প্লাস, পক্ষান্তর করে পাশে যদি নিয়ে নেই মাইনাস 2√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সবাই লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কি দেখা যাচ্ছে, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 1012 থেকে যদি 2 বিয়োগ করি, তার মানে 1010√5। অতএব a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 1010√5 দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করো, প্রথমে a স্কয়ার দিয়ে এটাকে গুণ, তারপরে a স্কয়ার দিয়ে 1/a কিউবকে গুণ, তারপরে প্লাসের 1/a স্কয়ার দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। এই কাজটা এখানে করেছি কিভাবে, a স্কয়ার ইনটু a কিউব, a স্কয়ার ইনটু a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার ইনটু 1/a কিউব, a স্কয়ার ইনটু 1/a কিউব, আবার প্লাসের 1/a স্কয়ার দিয়ে এটাকে গুণ, 1/a স্কয়ার ইনটু a কিউব, এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ, প্লাসের 1/a স্কয়ার ইনটু a কিউব, 1/a স্কয়ার ইনটু a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 1/a স্কয়ার ইনটু 1/a কিউব, 1/a স্কয়ার ইনটু 1/a কিউব, এটা গুণ করলাম, এটা হয়। তো এখন আমরা এখানে a স্কয়ার আর a কিউব গুণ করলে গুণের সময় পাওয়ারটা যোগ হয়, a টু দি পাওয়ার 5 প্লাস 1 ওকে 1 মাইনাস 1/a মাইনাস 1 ওকে 1, a স্কয়ার আর a কিউব গুণের সময় পাওয়ার যোগ হয় a টু দি পাওয়ার 5, তাহলে 1012√5। এখন a টু দি পাওয়ার 5 প্লাস a মাইনাস 1/a এর মানটা কত, 2√5 আমরা বসাই দিলাম,
হ্যাঁ -1/2 ইকুয়াল এত। এখন প্লাস 2√5টা পক্ষান্তর করলাম, ওই পাশে নিয়ে গেলাম। তার মানে 1012 থেকে যদি 1012√5 থেকে যদি 2√5 বিয়োগ করি তাহলে 1010√5 পাওয়া যায়। তার মানে 2 5 -1/2 এটাই আমার প্রমাণ করার কথা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।